হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি উপপাদ্য থেকে অধ্যায় নাম্বার 18 কোষে দেখি 18.2-এর পেজ নাম্বার 144-এর পার্ট 4 করেছি। আজকে পার্ট 5ও করেছি, আমরা পার্ট 6 করব। সেখান থেকে আজকে আমরা পার্ট 6-এ 5 দাগের থেকে করব। কি বলেছে দেখো, যে ত্রিভুজ অফ এবিসি এর এডি মধ্যমার উপর পি একটি বিন্দু। তাহলে আমরা প্রথমে একটা এবি সি একটা ত্রিভুজ নিয়ে নেব। ওকে, তাহলে আমরা 3টা পয়েন্ট যদি দিয়ে দিই, এটা একটা পয়েন্ট। সর্বপ্রথম আমরা বিসি বাহুটা আগে নিয়ে নিই। এবার এটাকে যুক্ত করে দেব। ওকে, এটা নামকরণ যদি করি তাহলে এটা হচ্ছে এ, এটা আমার বি, এটা হচ্ছে আমার সি। এবার বলেছে যে এবিসি এর এবিসি ত্রিভুজের বিই 5 নাম্বার দেখছি আমরা, যে ত্রিভুজ অফ এবিসি এর বিই দেখো। ওকে, বিই আর সি এফ, তাহলে বি থেকে আমাকে একটা ই টানতে হবে আর সি থেকে আমাকে এফ মানে এখানে একটা পয়েন্ট করতে হবে। মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এখান থেকে একটা মধ্যমা যদি টেনে নিই, বি থেকে চলো এইভাবে যদি টেনে দিই, এটার নাম দিয়ে দেবো বি থেকে ই, আর সি থেকে আমাকে এফ বলেছে। ওকে, এটার নাম হচ্ছে সি এফ। ক্লিয়ার? এরপরে দেখো বলেছে যে মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। এই যদি নামকরণ করি, এরা যে ছেদ করলো এরা পরস্পর, নামকরণ করে দিই আমি, সেটা হচ্ছে জি বিন্দু। এই পয়েন্টটার নাম হচ্ছে জি। বিন্দু ছেদ করেছে এবং এফ ই সরলরেখা এজি সরলরেখাংশকে, তার মানে এ থেকে একটা আমাকে জি, এই যে এ থেকে দেখো জিকে যদি আমরা যুক্ত করি, যেহেতু এজির কথা বলেছে তাহলে এ থেকে জি কে টেনে দিলাম। এরপরে বলেছে যে এজি সরলরেখাংশ ও বিন্দুতে ছেদ করলে, ওকে, কি বলেছে যে জি বিন্দুতে ছেদ করেছে এবং এফ ই দেখো এফ থেকে ই, আচ্ছা এফ ইটা আমাকে যুক্ত করতে বলেছে আবার। চলো এফ ই আমরা যদি যুক্ত করি তাহলে এই হচ্ছে আমার এফ ই। ওকে, যদিও স্ট্রেট হলো না, এটা অ্যাকচুয়ালি স্ট্রেট হতো। তো বলছে এফ ই এজি সরলরেখাংশকে কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে। এটা এই পয়েন্টটার নাম হচ্ছে ও। ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এ থেকে ও, মানে এ থেকে ও বলতে এই দূরত্বটা 3 ডবল হবে সেটা কতটা ওজির। ওকে, এটা এর ডবল, এর 3 ডবল হচ্ছে এটা। ওকে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে সর্বপ্রথম আমরা কি লিখব? আমরা লিখব যে প্রদত্ত, প্রদত্ত লিখে আমরা লিখব যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ বি সি। ওকে, এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিই, বিই প্রদত্ত মানে জাস্ট দেখে দেখে লিখবে এটা, যে এবিসি ত্রিভুজের বিই ও সিএফ, ও সিএফ মধ্যমা দুটির, ওকে, যে মধ্যমা দুটি, মধ্যমা দুটি পরস্পরকে পরস্পরকে জি বিন্দুতে জি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। ওকে, আচ্ছা, এবার কি বলেছে তার সাথে ইএফ দেখো, এবার বলেছে ইএফ ই
এফ সরল রেখাংশ, যে সরল রেখাংশ এজি, সরল রেখাংশকে সরল রেখাংশ ওকে কে ও কি বলেছে ও বিন্দুতে, তাহলে লিখবো ও বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। এইটুকু হচ্ছে আমার প্রদত্ত, জাস্ট এখান থেকে আমরা দেখে দেখে লিখব। ওকে, প্রদত্ত সবসময় যেটা বইয়ে কোশ্চেন দেওয়া থাকবে সেটা থেকে লিখতে হবে। এবার লিখতে হবে প্রমাণ করি যে, একই রকমভাবে লিখবো যে প্রমাণ করি যে, এরপরে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি বলেছে প্রমাণটা, এখানে বলেছি এ ও ইকুয়াল টু 3OG, তাহলে এ থেকে ও যতটুকু হবে তার 3 ডবল হবে আমার ওজি। ওকে, এটা ওজি হবে, যে দেখো এ ও যতটুকু দূরত্ব হবে এটা তার 3 ডবল হবে ও থেকে জি। তাহলে এরপরে আমরা লিখব অঙ্কন, অঙ্কন কি করেছি আমরা, এ থেকে জি কে প্রথমে যুক্ত করেছি, তাহলে আমরা লিখব যে এ জি কে ওকে যুক্ত করে কি করেছি একটু বর্ধিত করে আমরা ডি পর্যন্ত এসেছি। আচ্ছা, তাহলে এটা আগে সর্বপ্রথম আমরা লিখে দিই যে এই জিকে বর্ধিত করে বিসি বাহুর উপর বিন্দু, সেটার নাম হচ্ছে ডি। তাহলে আমরা লিখব যে এই জিকে বর্ধিত এই জিকে বর্ধিত করা হলো যার কথা বিসি বাহুকে কি করেছে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তার সাথে আমরা কি করেছি ই থেকে এফ যুক্ত করেছি, দেখো ই থেকে এফকে আমরা যুক্ত করেছি, তাহলে আমরা লিখব ই এফ যুক্ত করা হয়। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ, প্রমাণে কি করব, প্রথমে ত্রিভুজ এবিসি এ আমরা প্রথমে এ থেকে বি ও এসি, দেখো এ থেকে বি আর এসি ওকে এর মধ্যবিন্দু একটা এফ আর একটা কি ই, তাহলে আমরা লিখব যে এ বি ও এসি এর মধ্যবিন্দু সেটা কি, সেটা হচ্ছে এফ ও ই। ওকে, এরপরে আমরা লিখব যে তাহলে মধ্যমা দুটি এবং মধ্যমা দুটি কি দাঁড়াচ্ছে, তাহলে একটা হচ্ছে আমার মধ্যমা সি থেকে এফ আর একটা হচ্ছে বি থেকে ই, তাহলে আমরা লিখব সি এফ ওকে, এবং আর একটা হচ্ছে আমার বি ই। ওকে, এরপরে আমরা কি লিখব যে সুতরাং যে এফ ই সমান্তরাল, দেখো এফ ইটা মানে এটা সমান্তরাল
কার, সেটা হচ্ছে বিসি সমান্তরাল। ওকে, তাহলে এটা হচ্ছে সমান্তরাল অফ বিসি। আচ্ছা, আর একটা আমরা বলতে পারি যে এবং এবং ত্রিভুজ এ বি ও, এটা যদি দেখি যে এ বি ও, ওকে, যে এ বি, আচ্ছা দেখো এখানে এ বি ডি অ্যাকচুয়ালি হবে এটা। ওকে, যে এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কি সমান্তরাল, তাহলে এফ ও সমান্তরাল আমরা কি বলতে পারি, বিডি। ওকে, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি যে এফ দেখো এ থেকে এফ, এটা বাই আমরা কি লিখতে পারি এফ বি, থ্যালাস বলেছে এটা এফ বি সমান সমান একই রকমভাবে তাহলে এটা করব যে এ ও বাই কি হবে আমার ওডি, তাহলে এ ও বাই হচ্ছে আমার ওডি। ওকে, আবার কন্ডিশন বলতে পারি যে এ থেকে এফ সমান সমান, দেখো এই দূরত্বটা এফ দূরত্বটা এফ পি দূরত্বটা সমান হবে এফ বি, এটাও থ্যালাসের প্রমাণে আমরা দেখেছিলাম। তাহলে আমরা বলতে পারি যে এটা বাই এটা যদি সমান হয় তাহলে এ ও ইকুয়াল টু ওডি সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ ও ইকুয়াল টু আমার ওডিটা কী হবে, সমান হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এখন জি বিন্দুটি হলো ওকে যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। ওকে, এই যে জি বিন্দুটা দেখতে পাচ্ছ, এটা ত্রিভুজ অফ এবিসি এর কি ভরকেন্দ্র, এটা ক্লাস 9-এ আমরা শিখেছিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব যে সুতরাং যেহেতু ভরকেন্দ্র হয় তার ক্ষেত্রে আমরা কি জানি যে এজি ইস টু, দেখো এ থেকে জি, এই যে এটা এজি আর জিডিটা সবসময় 2:1 আকারে থাকে। ওকে, যে জি ডি ক্লাস 9-এ শিখেছেন, এটা সবসময় এদের অনুপাতটা কত হবে 2:1, যে এজি হবে 2 আর জিডি হবে 1, এজি হচ্ছে 2 জিডি হচ্ছে 1, 2:1 অনুপাতে থাকে। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে এজি বাই কি লিখতে পারি জিডি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এজি আর অনুপাত মানে সেটা নিচে চলে আসবে, তাহলে 2 উপরে থাকবে 1 আবার নিচে আসবে। ওকে, এবার দেখো আমরা যে এই যে এজি, এই এজির জায়গায় আমরা টোটালটা কত লিখতে পারি, যে এ থেকে জি, তাহলে এ থেকে ও আর ও থেকে জি লিখতে পারি। ওকে, তাহলে এজির জায়গায় আমরা কি লিখতে পারি যে এ থেকে ও প্লাস ও থেকে জি, আর নিচে আমার জিডি আছে, এটা 2/1। ওকে, এখানে পাশে লিখে রাখছি যে এজি দূরত্বটা। এরপরে দেখো আমরা আবার কন্ডিশন দিয়ে লিখতে পারি যে এবার আমরা এই জিডি, ওকে, জিডি ইস টু এডি করব। তাহলে এটা আমরা জানতাম যে জিডি ইস টু এডি, এটা সবসময় কত হবে 1:3। দেখো এই জি থেকে ডি ইস টু মানে এডি মানে টোটালটা, এটা সবসময় 1:3 অনুপাতে থাকে। ওকে, এটা থাকে সবসময় 1:3, যেমন এজি বাই জিডি 1:2 অনুপাতে, তাহলে মনে রাখবে জিডি বাই এডি এটা সবসময় 1:3 অনুপাতে থাকবে। তাহলে সেমভাবে আমরা জিডি আমার উপরে থাকবে, এডি আমার নিচে চলে আসবে, তাহলে এখানে উপরে 1 নিচে 3। এর পরবর্তীতে আমরা দেখো কি করব, এই এডিটাকে উপরে তুলে দিই, তাহলে আমার কি পড়ে থাকলো জিডি আর এডি 1-এর উপরে আমি লিখতে পারি যে এডি, আর এই 1টাকে আমি নিচে নিয়ে আসতে পারি, এর নিচে 1 লিখতে পারি, এর নিচে 3। দেখো এটা লিখা যায়, কী করলাম এই 1টাকে নিচে নিয়ে আসবো, মানে এর নিচে 1 ধরে নাও, তাহলে এডিটা কোথায় যাবে উপরে, তাহলে এডি বাই
AD/3, তাহলে জিডির ভ্যালু হচ্ছে এটা। এই জিডির জায়গায় আমরা কি করব, ভ্যালুটা বসিয়ে দেব। ওকে, তাহলে এটাকে যদি নাম্বারিং করি 1 নাম্বার, তাহলে আমরা লিখব যে 1 থেকে পাই। তাহলে একে কি ছিল আমার, একে ছিল আমার AO প্লাস OG বাই জিডি ছিল, জিডি ইকুয়াল টু কত ছিল, 2/1। এখানে ভ্যালুটা বসিয়ে দেবো আমরা। এই জিডির জায়গায় AD/3 বসাবো। তাহলে উপরে আমার AO আছে, AO থাক, প্লাস OG আছে থাক, কিন্তু এই জিডির জায়গায় আমরা বসাবো AD/3 ইকুয়াল টু 2/1। ওকে, এরপর দেখো আমরা এরপরে দেখো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, এই থ্রিটা কোথায়, এটা উল্টে যাবে। ওকে, এই 3 চলে যাবে, দেখো এটা ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা কি করব, এই 3টাকে উপরে যদি লিখি তাহলে 3 চলে যাবে উপরে, আমার ব্র্যাকেটে থাকছে AO প্লাস OG, আর নিচে পড়ে থাকছে কি আমার AD সমান সমান 2/1, মানে এটাকে আমরা 2 নিয়ে নিলাম। এরপরে দেখো আমরা কি করব, যে AO আর OGটা যদি রাখি, AO প্লাস OG সমান সমান এই 3 চলে আসবে আমার নিচে, আর AD চলে যাবে আমার উপরে। ওকে, আর প্রথম থেকে কিন্তু আমার 2 ছিল, তাহলে প্রথম থেকে আমার 2 কিন্তু ছিল। এরপরে দেখো তাহলে A থেকে O প্লাস O থেকে G সমান সমান 2টাকে আমি সামনে করে দিই, আর নিচে কত আছে আমার 3, নিচে 3 বসে দিই। আর ADর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো ADর জায়গায় এই যে A থেকে D, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে যদি আমি লিখে দিই যে AD হচ্ছে কার কার যোগ, সেটা হচ্ছে AO প্লাস OD যোগফল। দেখো A থেকে D এর দূরত্ব A থেকে O প্লাস O থেকে D, আর এখানে আমরা লিখে রেখেছি AO আর ODটা সমান। তাহলে আমরা কি করব, যে ODর জায়গায় আমরা আরেকটা AO বসাতে পারি। দেখো ODর জায়গায় আমি AO লিখতে পারি, তাহলে এটা কত থাকছে আমার 2 অফ AO থাকছে, 2 অফ AO। ওকে, ADর জায়গায় আমি কি লিখতে পারি, 2 অফ AO। তাহলে ADর জায়গায় এই যে AD দেখতে পাচ্ছ, সেখানে লিখব 2 অফ AO। ওকে, এটা লেখার পর দেখো আমরা এখানে লিখব যে AD আমার 2 হচ্ছে ইন্টু AO, এটার সাথে একটা গুণ করে দেব। তাহলে AO প্লাস OG সমান সমান 2 দুগুণে কত, 4, 4-এর 3, আর উপরে থাকছে আমার AO। এরপরে দেখো আমরা যদি AOটা এক পাশে করি, ওকে, আর OGটা আমার এই পাশেই আছে থাক, তাহলে OG সমান সমান এটা 4/3 সঙ্গে হচ্ছে AO, আর এটা প্লাস, এটাকে মাইনাস করে নিই AO। এবার AOটা যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি পড়ে থাকছে, দেখো 4/3। এরপরে দেখো আমরা কি করব, AO কমন নেওয়ার পর 4/3 মাইনাস কি, AO যেহেতু কমন নিয়েছি তাহলে এখানটায় আমরা 1 লিখতে পারি। তাহলে AO আছে থাক ইন্টু, এটাকে যদি লসও করি তাহলে আমার নিচে থাকছে 3, আর দেখো এটা 4 মাইনাস কত হবে, 3 অক্ষে 3। ওকে, তাহলে বা OG ইকুয়াল টু 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 1/3, আর সঙ্গে কি হচ্ছে আমার AO। ওকে, এবার এটাকে যদি আমরা বজ্রগুণন করি, দেখো যে বজ্রগুণন এর নিচে 1, তাহলে AO এর সাথে 1 গুণ করলে আমার AO হবে, আর 3-এর সাথে OG গুণ করলে 3 অফ OG। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব যে প্রমাণিত। ওকে, দেখো আমাদের প্রমাণটা কি করতে বলেছিল, যে AO হচ্ছে 3 অফ OG, এইটুক দূরত্ব, এটা হচ্ছে তার 3 ডবলের গুণফল। ওকে,
চলো নেক্সট। এরপরে দেখো 6 নম্বরটা কি বলেছে, বলেছে যে প্রমাণ করি যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোগ সরলরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোগ সরলরেখাংশ সমান্তরাল হচ্ছে বাহুগুলির সমান্তরাল। তাহলে আমরা কি করব, প্রথমে ছবিটা এঁকে নেব। প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিই। ওকে, এখানে একটা পয়েন্ট করে এটা যদি নামকরণ করি, এটাকে আমরা ওকে এটাকে এক্স করছি। ওকে, আর এটাকে আমরা আচ্ছা এটাকে সি দিচ্ছি, এটাকে আমরা ডি দিচ্ছি। ওকে, কি বলেছে যে প্রমাণ করি যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু, এর যদি আমরা মধ্যবিন্দু নিই, এটা একটা পয়েন্ট, ঠিক এর সাথে পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি আমরা যুক্ত করি, দেখো একটা নাম দিয়ে দিই, এটা এ, এটাকে বি দিলাম। মধ্যবিন্দু বলছে ট্রাপিজিয়ামের বাহুগুলির মধ্যবিন্দু দুটির, তাহলে দুটি, তাহলে এখানে একটা দিই, তার সাথে এখানে একটা দিই, আবার এটাকে যুক্ত করি। দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এটা নাম দিয়ে দিই, এটা পি, এটাকে কিউ দিলাম। ওকে, এটা এক্স, তাহলে ট্রাপিজিয়ামগুলো কি হচ্ছে, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, পি কিউ সি ডি একটা ট্রাপিজিয়াম। তো বলেছে যে সরলরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল, মানে এই বাহুগুলির সাথে এটা সমান্তরাল, আবার এর সাথে এটা সমান্তরাল। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত মনে করি যে প্রথম ট্রাপিজিয়ামটার নাম কি, এ বি সি ডি। ওকে, যে মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের ওকে এসি, দেখতে পাচ্ছ এ থেকে সি, এসি ও বিডি। দেখো এ থেকে যেমন সি বলেছি, এ থেকে কি বি থেকে কি বলবো, ডি। ওকে, আর বিডি এগুলোকে তির্যক বাহু বলা হয়। ওকে, এগুলোকে তাহলে তির্যক আমরা লিখবো যে তির্যক বাহুদ্বয়ের কথার অর্থ কি, দুটো বাহুর কথা বলেছে। বাহুদ্বয়ের মধ্যবিন্দু নাম হচ্ছে পি, পির সাথে কি হবে, কিউ, পি ও কিউ। ওকে, যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে। ওকে, এরপরে লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব আমরা, যে পি কিউ রেখা, দেখতে পাচ্ছ যে পি কিউ রেখা, এখানে লিখছি যে পি কিউ রেখা বা রেখাংশ। ওকে, পি কিউ রেখা এবি ও তার সাথে কি সিডি। ওকে, বলছে এই সরলরেখাটা এবি সরলরেখার সাথে আবার সিডি সরলরেখার সাথে কি সমান্তরাল, সিডি এর মানে পি কিউ সরলরেখাটা এবি আর সিডি এর কি সমান্তরাল হবে, সমান্তরাল। ওকে, আর তার সাথে আমরা কি লিখব, যে এর ফলে সমান্তরাল। ওকে, এটা প্রমাণ। এরপরে আমরা লিখব যে অঙ্কন
অঙ্কনে আমরা কি লিখব যে সি এ, দেখো সি থেকে এ আমরা বর্ধিত করেছি, আবার বিডিটাকে বর্ধিত করে এক্স বিন্দুতে যোগ করেছি, তাহলে সেটা লিখব যে সি এ কমা সি এ ও ওকে বিডি লিখি, যে বিডিকে যে বর্ধিত করা হলো যা কি হয়েছে, বর্ধিত করে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তার আমরা লিখব যা এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। ওকে, ছেদ করেছে। এবার আমরা লিখব যে প্রমাণ, ওকে প্রমাণ হচ্ছে এক্স সিডি। দেখো যে এক্স সিডি টোটালটার কথা বলেছে, যে ত্রিভুজ এক্স সিডি এর এবি সমান্তরাল হচ্ছে আমার সিডি, যে এবির সাথে সিডিটাকে সমান্তরাল। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং যে এক্স এ বাই এসি সমান সমান, দেখো যে এক্স থেকে এ এটা বাই এ থেকে সি, এটা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাই। সেমভাবে এক্স বি বাই আমরা কি লিখতে পারি বিডি। দেখো এক্স থেকে বি এটা অনুপাতে থাকবে কি আমার বিডি বা ডিভাইড হিসেবে লিখতে পারি। ওকে, তাহলে এরপরে দেখো আমরা কি লিখব, যে বা সাইন দিয়ে উপরে এক্স ই থাক আমার, এই সিটাকে আমরা কি করতে পারি, দেখো এই সিটাকে আমরা 2 অফ এপি বলতে পারি। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি যে এসি জায়গায় আমরা এপি প্লাস বিসি লিখতে পারি। ওকে, যে এসিটা হচ্ছে এটার আইটার যোগফল। তাহলে দেখো এসিটা কি দাঁড়াচ্ছে, যে এখানে আবার এটা দেখাতে হবে যে এপি সমান সমান কিন্তু পিসি, এটা আর এটা কি সমান। তাহলে আমরা কি করব, এই পিসির জায়গায় এপিটা লিখবো, এই পিসির জায়গায় এপি লিখবো, এ অফ পি। তাহলে দুটো এপি মানে 2 অফ এপি লিখতে পারি। তাহলে এক্স এ আর আমরা এস এর জায়গায় 2 ইন্টু কি বসাতে পারি এপি। সেমভাবে এক্স বি অনুরূপভাবে এখানে লিখব যে অনুরূপভাবে এটা যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি যে বিডিটা আমার সমান সমান 2 অফ কি হচ্ছে 2 অফ বি কিউ। ওকে, 2 অফ বি কিউ লিখতে পারি। তাহলে এই বিডির জায়গায় আমরা কি বসাতে পারি 2 অফ বি কিউ। ওকে, এবার দেখো এখান থেকে আমরা এই টু যদি কেটে দিই, তাহলে আমার কি থাকছে, যে এক্স এ বাই এপি সমান সমান এক্স বি বাই বি কিউ। তাহলে এক্স এ, এই যে এক্স থেকে এ বাই এপি আর এক্স বি বাই কী পেলাম আমরা বি কিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা সুতরাং লিখতে পারি যে এ বিটা সমান্তরাল অফ সিডি। ওকে, যে এ বিটা কার সমান্তরাল হচ্ছে আমার সিডির সমান্তরাল, যেহেতু এক্স বি বাই বি কিউ এসেছে, তাহলে এ বি সমান্তরাল হচ্ছে সিডি। আবার কন্ডিশন দিয়ে আমরা লিখতে পারি যে এ বি সমান্তরাল অফ সিডি তো হয়। ওকে, আবার পি কিউ সমান্তরাল সেটা কার সিডি। এই পি কিউটা কার সমান্তরাল হচ্ছে সিডি, যেমন এ বিটা সিডির সাথে সমান্তরাল, সেম পি কিউটা কী হবে আমার সিডির সাথে সমান্তরাল হবে। তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ সমান্তরাল এ বি সমান্তরাল আমার কি সিডি। তাহলে আমরা লিখলাম যে পি কিউটা সমান্তরাল হচ্ছে এ বি, আবার এ পি কিউ সমান্তরাল কার সিডির সমান্তরাল। ওকে, এটাই প্রমাণে আমরা লিখেছিলাম। ওকে, যে পি কিউ রেখা এ বি আর সিডি এর কি সমান্তরাল, বা এভাবে বলতে
বলছিলাম যে পি কিউ হচ্ছে এ বি সমান্তরাল, আবার সি ডিরও সমান্তরাল। ওকে, এখানে আমরা সর্বশেষে কি লিখব, যে প্রমাণিত। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে আমরা নেক্সট পার্ট 7-এ বাকিটা